আমনের ভরা মৌসুমেও বাজারে বেড়েছে চালের দর। সপ্তাহ দুয়ের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে অন্তত 2 থেকে 5 টাকা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। আড়তদারদের দাবি, মিলাররাই একটু একটু করে বাড়াচ্ছে চালের দর। আর মিলাররা বলছেন ধানের বাড়তি দামের প্রভাব পড়েছে চালের দামে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির প্রভাব রয়েছে চালের বাজারে। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চালের পাইকারি বাজার হিসেবে পরিচিত রাজধানীর এই কৃষি মার্কেট, যেখানে গেল 2 সপ্তাহে প্রতি কেজি চালে 2 থেকে 5 টাকা পর্যন্ত বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকা দরে, আর মোটা চালের কেজি উঠেছে 57 থেকে 58 টাকায়। এই বাজারের দরবৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর খুচরা বাজার আর পাড়া মহল্লার দোকানগুলোতেও। দাম কমার কথা তো কই কমে নাই তো, 80, ওইটা নিলে 70। 1 টাকা 2 টাকা বাড়লে এটা বোঝা যায় যে এটা বাজার বাড়ছে, কিন্তু 5-6 টাকা দিতে বেড়ে গেলে এটা একবারে গায়ে লেগে যায়, আমাদেরই গায়ে লেগে যায়। তো যারা কিনবে তাদের কি অবস্থা? মেলার অথবা আড়তদাররা সিন্ডিকেটের মাধ্যমে হইতেছে, নাইলে চাউলের কোনো ক্রাইসিস দেখি না বাজারে। এটা সপ্তাহ দুইকে বাড়লো হলো মিনিকেট নাজিরশেল চালটা মাত্রা ছাড়া। এ ধরনের চাল আমাদের ব্যবসায়ী জীবনে আমরা এই দামে বিক্রি করি নাই, কখনোই না। যত ক্রাইসিসই হলো আমরা 60, 65, 66 টাকা চাল বিক্রি করছি। এখন আমরা 75-76 টাকা চাল বিক্রি করতে হয়। আড়তদার আর খুচরা ব্যবসায়ীদের সব অভিযোগ যেন চালকলের বিরুদ্ধে। তাদের সংখ্যা এখন প্রায় 18,000। যদিও চালের বাজারের বড় অংশরই যোগান দেয় নওগাঁ, কুষ্টিয়া, যশোর, দিনাজপুর সহ উত্তরের 100টি মিল মালিক। চালের এমন দর বৃদ্ধির বড় কারণ হিসেবে ধানের বাড়তি দামকেই দায়ী করছেন তারা। তাদের দাবি, ধান মজুত করে দর বৃদ্ধির সুযোগ নিচ্ছেন মজুতদাররা। এবার ধানের বাজারটাই লাস্টের দিকে পুরাতন ধান অনেক বেশি দামে বিক্রি হয়েছে। যে ধানটা 1600-র উপরে উঠতো না, এখন 1850-1900 টাকা ধানের বাজার। ঈদ সিজনের ধানগুলো সব মিলে সব বড় বড় মিলে বা কিছু কিছু মজুতদারের কাছে মজুত থাকার জন্য, এরা এই নতুন ধান কাজ করার জন্য ওগুলো চাল বাজারটা একটু বেশি। বিক্রেতারা বলছেন, চলতি আমন মৌসুমে ধান ওঠার আগেও বাজার নিয়ন্ত্রণে ছিল, আর এখন মাঠের সেই ধান কৃষকের ঘর হয়ে আসতে শুরু করেছে বাজারে। হিসাব বলছে, চলতি মৌসুমে 58,340 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে, যেখান থেকে 1,78,00,000 টন ফসল আশা করা হচ্ছে। রোববার পর্যন্ত 1,57,00,000 টন ফসল কৃষকের ঘরে উঠেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখন প্রশ্ন হলো, চালের পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও ভরা মৌসুমে দর কমার বদলে দাম বাড়ছে কেন? যেহেতু গত 2 বছর ধরে একটা মূল্যস্ফীতির চাপ আছে, যে জিনিসগুলো সাপ্লাই একই রকম আছে বা যে জিনিসগুলো সাপ্লাই বেশি, তারপরে দেখবেন সেগুলোর কিন্তু দাম বাড়ার একটা ঊর্ধ্বগতি প্রবণতা থাকে, এবং সেটা এক্ষেত্রে হচ্ছে। কৃষকরা আসলে কতখানি এখান থেকে বেনিফিট হচ্ছে? যদি কৃষকরা কিছু দাম বৃদ্ধির সুবিধা পেয়ে থাকেন, এইটা তাদেরকে হয়তো পরের বছরে বা পরের মৌসুমেও কিন্তু অতিরিক্ত উৎপাদন করতে উদ্বুদ্ধ করবে, সেটা একটা ভালো একটা দিক আছে। কিন্তু যদি এরকম হয় যে দাম বাড়ছে কিন্তু সেখানে কৃষকরা সেখান থেকে সুবিধা না পেয়ে যারা মধ্যস্বত্বভোগী আছেন তারা সুবিধা পাচ্ছেন, এটা কৃষকের জন্য খারাপ, ভোক্তার জন্য খারাপ। খাদ্য অধিদপ্তরের হিসাবে এই মুহূর্তে সরকারের খাদ্য গুদামে 11,51,000 টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে চালই আছে 7.5 লাখ টনের মতো। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।